তার মাও জান্নাতি, তার বাবাও কি জান্নাতি। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু ওই যায়েদ ইবনে হারেসা লোকটি জীবিত ছিল না। যেহেতু মুতা যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব আদায় করতে গিয়ে মুতা যুদ্ধ সংঘটিত হয়েছিল খ্রিস্টান জাহানের বিরুদ্ধে, ওই জেহাদি গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। নতুবা হুজুরের ইন্তেকালের পরে লাউকানা যায়েদুন হাইয়া, যায়েদের মতো দামি লোকটা যদি জীবিত থাকতো, মা আয়েশা বলেন যে আমার বাবা আবু বকরকে খলিফা হিসেবে কেউ নির্বাচিত করতেন না, বরং নির্দ্বিধা ওই যায়েদ কি হতো মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হতেন। তাহলে কত বড় দামি লোক। এবং হুজুরের ওই নাতির মা হলেন উম্মে আয়মান আল বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখনই হুজুরের খিদমে আসতেন, হুজুর বলতেন, ওই যে আমাদের বাল্য জীবনে যে একটা ছোট্টখাট্ট ফ্যামিলি আমার আম্মা জান সহ ছিলেন, সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র বাকিয়াতুস সালাফ আমাদের সেই বংশের পরিচয় দেওয়ার মতো একমাত্র এই মহিলা উম্মে আয়মান বেঁচে আছেন। তিনি আসলে হুজুর দাঁড়াইয়া তাকে শ্রদ্ধা করতেন এবং সম্মান করতেন। উম্মে আয়মান হলো ওই ছেলের মা, আর যায়েদ ইবনে হারেসা হলো সেই ছেলের বাবা, এবং সেই ছেলে হুজুরের সবচেয়ে কি মায়া, হুজুরের সবচেয়ে আদরের। ছেলের নাম ওসামা, ছেলের নাম কি একটু কথা আমি একটু লম্বা করে বলেছি আপনাদের মানসিকতাকে জিন্দা করার। এখন মুসলিম জাহানের যিনি মুরব্বী হয়ে গেছেন তার কি নাম ওসামা। কাল বলা হয়েছে এই নামের অর্থ কি সিংহ পুরুষ। এই নামের অর্থ সিংহ পুরুষ। এই নামটির অর্থ আসার সাথে আমার এই মনের মধ্যে একটা ঘটনা আজ এসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বরের যুদ্ধে গেলেন, কাদের মোকাবেলায়? ইহুদিদের মোকাবেলায়। যে ইহুদি ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, বরং দুনিয়ার বিশেষজ্ঞদের মতে দিবালোকের মতে স্পষ্ট আর পরিষ্কার সেই আমেরিকান টুইন টাওয়ার আর ট্রেড সেন্টার এবং সেইখানটা আক্রমণ করেছে ইহুদির বাচ্চা, মুসলমান নয়। বুধুর পিণ্ড বুধুর ঘরে ফেলে শুধুমাত্র একটা ছুতার তালাশ করে মুসলমানদেরকে ক্রুসেডের যুদ্ধের হুঙ্কার ছেড়ে ওই ঘুষ আর শনিরা এইটা নাটক সৃষ্টি করেছে। নতুবা এর পিছনে মুসলিম জাতির কোন অপরাধ কি? সেই ইহুদিদের মোকাবেলায় খায়বরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সেখানে একটা বিশেষ দুর্গ ছিল কামুস। সেই দুর্গ কয়েকদিন যুদ্ধ ছে, কিন্তু জয় পরাজয় কোনটাই হইতেছে না। শেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিহাদি ঝান্ডা সেনাপতির দায়িত্বভার দিলেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং খাস দোয়া করে তার হাতে ঝান্ডা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই দুর্গ বিজয়ের জন্য সামনে অ্যাডভান্স করলেন, অগ্রসর হলেন, সেই দুর্গের দুর্গপতি ছিল মুরাহ্হাব। ইহুদি সেনাপতি, তার নাম ছিল মুরাহ্হাব। খুব বয়স্ক, খুব বীর বিক্রম, সুপ্রসিদ্ধ যোদ্ধা, অহংকারী ব্যক্তি। হযরতে আলী একেবারেই নবীন বয়সে, রাতভর যিনি তাহাজ্জুদ গুজার, রাতভর যিনি ইবাদত জাহাদতে আত্মনিয়োগ করে থাকেন, এবং তার জীবনটা ক্ষুধার মধ্যে দিয়ে লালিত করেন। তার চেহারার মধ্যে সেরকম ফল ফ্রুট খেয়ে মোটা তাজা হয়েছে সেরকম কোনো আকর্ষণ নাই। তার চেহারার মধ্যে ইবাদতের ছাপ ছাড়া 3/4 ডেমটিয়ার স্ট্যান্ডার্ড মুসের কোনো বাহাদুরিও কি ছিল না। এ দেখে মুরাহ্হাবের ভিতরে আরো অহংকার জোশ এসে গিয়েছে। সে ফাল মেরে আসতেছে আর বলতেছে, কাদ আলিমাত খায়বারু আন্নী মুরাহ্হাব, কাদ আলিমাত খায়বারু আন্নী মুরাহ্হাব। তোমার মতোই বালক এই ছেলে আজ মোকাবেলা করার জন্য এসেছো সাহস নিয়ে, তুমি চিন্তা করেছো এই খায়বরের জমিন, খায়বরের
বনভূমি আমাকে খুব ভালো করে চেনে এবং জানে। কিভাবে অস্ত্র তুলে নিতে হয়, কিভাবে প্রতিপক্ষকে নির্মূল আর ধ্বংস করতে হয়, এরকম অতীতের রেকর্ড রয়েছে মোরাকাবের যথেষ্ট। তার কথা প্রত্যেকটি শব্দের মধ্যে অহংকার, প্রত্যেকটি শব্দের মধ্যে অহংকার। কিন্তু হযরতে আলী তো সাহাবাদের জামাতের মধ্যে একজন বিনয়ী এবং নম্র হিসেবে প্রসিদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম যে নম্রের সঙ্গে নম্র, ভদ্রের সঙ্গে ভদ্র, বিনয়ীর সঙ্গে বিনয়ী থাকবে। অহংকারের সামনে তুমি যদি নিজকে ইচ্ছা করে বিনয়ী হয়ে যাও, তাহলে তার ঘাড় আরো মোটা হয়ে যাবে, সে আরো অহংকার করতে আরম্ভ করবে। এই জন্য অহংকারের মোকাবেলায় কখনো বিনয় হইবে না, কখনো নম্র হওয়ার চেষ্টা করবে না। বরং হুজুর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি তাওয়াযুন, আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি তাওয়াযুন। অহংকারের মোকাবেলায় অহংকারের সহিত জবাব দেয়া, এটাই হলো পরম নম্রতা। টিট ফর টেট, যেমন কুকুর মুগুর, লা ইস্তাকিমুল হাদিদা ইল্লা বিল হাদিদ। লোহা দিয়া যদি নাকি পিটানো না হয়, লোহাকে চেষ্টা করা যায় না। নরম যদি নাকি তুমি মোমবাতি হইয়া লোহার উপরে আঘাত করো, তাহলে লোহা কি চেষ্টা হবে? তাহলে যে অহংকারের সহিত তোমার মোকাবেলা এসেছে, তুমি বিনয়ী হইয়া কথাবার্তা বললে তার অহংকার কখনো কি হবে না, সোজা হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই তালিম মোতাবেক তার সেই ন্যাচারাল নম্র এবং বিনয়ী অভ্যাস পরিহার করে তিনি বাধ্য হলেন সে অহংকারের মোকাবেলায় অহংকারের সহিত জবাব দিতে। সাম্মাতনি উম্মি হায়দারা, সাম্মাতনি উম্মি হায়দারা। ও মুরাহ্হাব, আমি যেদিন জন্ম লাভ করেছি সেই দিন আমার আম্মা আমাকে আদর করে কোলে নিয়ে আমার নাম রেখেছিলেন হায়দার। কোলে নিয়ে নাম রেখেছিলেন হায়দার। হায়দার অর্থ কি? সিংহ। আরবিতে ওসামা অর্থ সিংহ, হায়দার অর্থ সিংহ, অর্থ সিংহ। তাহলে যে আমার আম্মা আমাকে কোলে তুলে নিয়েই নাম রেখেছেন হায়দার। এবং আম্মাকে হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্য জীবনে হুজুরের সবচেয়ে বেশি খিদমত যিনি করেছেন, যেহেতু হুজুর চাচার ঘরেই তো লালিত পালিত, এই চাচি হুজুরের সমস্ত খোঁজ খবর রাখতেন, খায় খিদমত করতেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতেমা বিনতে আসাদকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই মহিলা জান্নাত, জান্নাতি মহিলার ছেলে, জান্নাতি মহিলার ছেলে। আর সেই মহিলা কোলে তুলেই আমার নাম রেখেছিল হায়দার। বনের পশুগুলিকে যেভাবে সিংহ বধ করে, সিংহের সামনে যেরকম পশুগুলি মাপ হয়ে যায়, আজ সেই খায়বরের পশুগুলি এই সিংহ পুরুষের সামনে আধম নিকৃষ্ট হয়ে যাবে, এদের অস্তিত্ব বাকি কি থাকবে। এবং মুহূর্তের ভিতরে মোরাক্কাবের অহংকার সম্পূর্ণ কি হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। কথা বলতেছিলাম, ওই উম্মে আয়মান আল বারাকা যায়েদ ইবনে হারিসার ছেলেই হল ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে, হুজুর তাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, হুজুর তাকে সবচেয়ে কি বেশি মহব্বত। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ সে বর্তমান যিনি ওসামা বিন মুহাম্মদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মহব্বত তার প্রতি আল্লাহ কি করেন, পৌঁছিয়ে দেন। এবং আপনি তাকে সবচেয়ে বেশি মহব্বত করে আপনি তার হেফাজতের জিম্মাদারি আদায় করেন। আমরা উম্মত তার হেফাজতের জিম্মাদারি আদায় করতে পারবো না। আমরা সবাই সে ওসামা বিন মুহাম্মদকে আপনার হওয়ালা করতেছি, মওলা আপনি তাকে কি করেন, হেফাজত ফরমান। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুনাহগার উম্মতের সাহায্যকারী হলাম আমি, আমরা সবচেয়ে পাপী উম্মত। এই মুহূর্তে
মুসলিম জাহানের সমস্ত উম্মতকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। আর সেই উম্মতের রাহবার আর মুরব্বী হলেন হযরত ওসামা ইবনে যায়েদ, ওসামা বিন মুহাম্মদ। আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে তার হেফাজত করো। তো ওই ওসামা ইবনে যায়েদকে হুজুর সবচেয়ে বেশি কি করতেন? মহব্বত করতেন। মহব্বতের দু একটি ঘটনা বলার প্রয়োজন আছে না? ওয়াজিব আমদ চৌকে আমদ নামে ও জিক্রে করদানে রমজে আজ ইনআমে ও। রাসূলের প্রিয় আর মাহবুবদের নাম যখন আমাদের সামনে আসবে তখন তাদেরকে কিছু আলোচনা করা আমাদের ওয়াজিব হয়ে যায়। জিক্রে করদানে রমজে আজ ইনআমে ও। হুজুর যখন মক্কা বিজয়ের তারিখে মক্কা শরীফের দিকে যাইতেছিলেন, হুজুর যে ওঁঠে সাওয়ার ছিলেন ওঁঠের নাম ছিল আল কসওয়া। হুজুরের সঙ্গে একমাত্র ওঁঠের পিঠে আরোহণ করেছিলেন এই হুজুরের পালক ছেলের ঘরের আদরের নাতি। কি নাম? ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ। হুজুর যখন ইন্তেকালের পূর্বে রোমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে খ্রিস্টান যুদ্ধের মহড়া দিচ্ছিল তাদের মোকাবেলায় জিহাদ করার জন্য সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাপতি হিসাবে যাকে নির্বাচন করেছিলেন তিনি হলেন এই ওসামা ইবনে যায়েদ। ওসামা শব্দটা কিন্তু নতুন নয়। ওসামা ইবনে যায়েদকে রোমের যুদ্ধের হুজুর কি করেছেন? সেনাপতিত্বের দায়িত্ব দিয়া তার হাতে ঝান্ডা উঠাইয়া দিয়েছেন। এবং সেই সৈন্য দলের সাধারণ সৈনিকদের মধ্যে আবু বকর ওমরও ছিলেন। আবু বকর এবং ওমর সেই সৈন্য দলের মধ্যে সাধারণ সৈন্য। সেনাপতি হলেন কে? বয়স সবচেয়ে অল্প, বয়স সবচেয়ে কম, 17-18। তাহলে কি ব্যক্তিত্বের অধিকারী! এবং সৈন্য জামাত নিয়ে হযরত ওসামা রোমের দিকে কি করেছেন? রওনা হয়ে গেলেন। 1-2 মঞ্জিল যাওয়ার পরেই সংবাদ আসলো যে মদিনাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। তখন ওসামা ইবনে যায়েদ সৈন্যদলকে ওয়াপস কি করলেন? ফিরে আনলেন। তাহলে হুজুর ইন্তেকালের পূর্বে যেই জামাতকে জিহাদের জন্য নির্ধারণ করলেন সেই জামাতের আমির, সেই জামাতের মুরব্বী, সেই জামাতের সেনাপতির নাম কি ছিল? ওসামা ইবনে যায়েদ। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে গেলেন। এখন তিনি তো আর জিহাদে যাইতে পারতেছিলেন। এবং কিছু কিছু লোক এখানে কিছু কথাবার্তা বলতেছিল যে হুজুর নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন বটে, কিন্তু দুটি কারণে ওসামাকে সেনাপতি বানায়া সামনে না দিলেই মনে হয় ভালো ভালো হয়। তোর মধ্যে বয়সখান তার খুব কি অল্প। বয়স্ক লোকদের সামনে, অভিজ্ঞ লোকদের সামনে তাকে নেতা হিসাবে মনোনয়ন প্রত্যাহার করলেই মনে হয় কি হয়, এই ধরনের কিছু আলাপ চলতেছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছিলেন এবং তিনি অঙ্গীকার করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলি কি বাস্তবায়ন করার আমি খলিফা, পরিবর্তন করার কোন ক্ষমতা আমার কি নাই। হুজুর যাকে রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদের সেনাপতিত্ব দায়িত্ব দান করেছেন এটাকে পরিবর্তন আমার পক্ষে কোনো অবস্থাতেই জায়েজ হবে না এবং সেটা পরিবর্তন করা কোনো ক্ষমতা আমার কি নাই। খলিফা হওয়ার পরে আমার 1 নম্বর দায়িত্ব হলো ওসামার জামাতকে কি করা? রোমের বিরুদ্ধে জিহাদের জন্য প্রেরণ কর। তাহলে হুজুরের ইন্তেকালের পূর্বে সর্বশেষ দায়িত্ব দিলেন ওসামার উপরে। হযরতে আবু বকর খেলাফতের প্রথম দিনে
সেই দায়িত্ব ঠিক রাখলেন বা সেই ওসামাকেই কি করলেন, দায়িত্বশীল বানায় জেহাদের দিকে অগ্রসর করলেন। নবুয়তের শেষ প্রান্তে খেলাফতের প্রথম দিনে যিনি দায়িত্বভার পেলেন তিনি হলেন কে? ওসামা ইবনে যায়েদ। এবং হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওসামার কাছে আবেদন করলেন যে হযরতে ওমর আপনার একজন সৈনিক, কিন্তু এখন মদিনাতে খেলাফতের এই প্রথম নবীন পরিস্থিতি, তিনি পরামর্শদাতা হিসাবে, উপদেষ্টা দাতা হিসাবে মদিনাতে থাকার যথেষ্ট কি আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে ওমর থাকবে, নতুবা আপনার সাথে জেহাদে কি যাবে। কে? হযরত আবু বকর কি করতেছেন? তার কাছে দরখাস্ত করতেছেন হযরতে ওমরকে রাখার জন্য। খুব ইতিহাসটা জানেন। এবং হযরত আবু বকরের দরখাস্ত অনুমোদন করে হযরতে ওসামা হযরতে ওমরকে কি করলেন? মদিনাতে রাখা মঞ্জুরি দিলেন। তারপরে যখন জামাত যাইতেছিল, হযরতে ওসামা উঠে সাওয়ার, যেহেতু তিনি সেনাপতি, হযরতে আবু বকর পায়দল কি করতেছেন? মুশায়াত, বিদায় সম্বোধন জানাইতেছেন। হযরতে ওসামা এত বেয়াদব তো নয়, বড় মুআদ্দাব, বারবার নামতে চেষ্টা করতেছেন যে খলিফাতুল মুসলিমিন হুজুরের সানি হযরতে আবু বকর পায়দল, আর আমি ওঠের উপরে কি থাকবো? সাওয়ার থাকবো। হযরতে আবু বকর সিদ্দিক কসম দিলেন আর বললেন যে আপনি নামতে পারবেন না, আপনাকে হুজুর দায়িত্ব দিয়েছে, আপনি সম্মানী, আপনি সেনাপতি, আপনি উঠে সাওয়ার হয়েই যাইতে হবে, আমি পায়দল আপনাকে বিদায় সম্বোধন করব। এই অবস্থায় রুমের সঙ্গে, ইসলামদের সঙ্গে জিহাদ করার জন্য রওনা হয়ে গেলেন কে? ওসামা। আর এখন ১৫০০ বছর পরে সেই ইয়াহুদ নাসারার মোকাবেলায় জিহাদ করার জন্য কুদরতের তরফ থেকে যিনি মনোনয়ন লাভ করলেন তিনি কে? ওসামা ইবনে মুহাম্মদ। আর উনি ছিলেন ওসামা ইবনে যায়েদ, যায়েদ ইবনে মুহাম্মদ। যায়েদকে কিন্তু সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে মুহাম্মদ ডাকতো। সে কাহিনী আমি কেন মুহাম্মদ ডাকতো, যায়েদ কোথা থেকে আসলো, সে কাহিনী আমি এখন বলবো না। যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ। আর এখানে হলো ওসামা ইবনে মুহাম্মদ, সেখানে হলো ওসামা ইবনে যায়েদ ইবনে মুহাম্মদ। কি নাম? ওসামা ইবনে যায়েদ ইবনে মুহাম্মদ। আর এখানে হলো ওসামা ইবনে মুহাম্মদ। আল্লাহ পাক পরওয়ারদিগার, এই নেক সালির কথাগুলি বলতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই ওসামা বিন মুহাম্মদের ইসলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হেফাজত ফরমা, উম্মতকে तमाम দুনিয়ায় জিহাদি ঝান্ডা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য তৌফিক দান ফরমা। কথা চলতেছিল, ওই যে চুরি করেছিল বনি মখজুম গোত্রের একটি মেয়ে, নামটি ছিল তার ফাতেমা। এখন তার হাত যাতে কাটা না যায় এই জন্য সুপারিশ করার জন্য হুজুরের খিদমতে সবাই সাব্যস্ত করল ওই ওসামা। একমাত্র ওসামা হুজুরের বড় আদরের, একমাত্র ওসামা হুজুরের সবচেয়ে কি আল্লাহ তিনি যেভাবে ওসামা ইবনে যায়েদকে হুজুরের মাহবুব নাতি বানায় দিন, ইলাহি সে ওসামা বিন মুহাম্মদকে তুমি খাস মহব্বতের মধ্যে মকাম দান করো, তোমার মহব্বতের মাধ্যমে, তোমার ভালোবাসার মাধ্যমে তুমি তাকে হেফাজত করো। তো ওসামা ইবনে যায়েদের কাছে যখন নাকি সুপারিশ করা হল, বয়স খুব কি অল্প, যেদিন সেনাপতি সেদিনে তো তার 7 বছর বয়স, তাহলে যেসব ঘটনা সেই সময় তো 5-7 বছরের হয়তো বয়স হবে না। আমি যেহেতু এই ঘটনা আমার নলেজে নাই কত বছর বয়স ছিল, এই জন্য আমি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বলতে পারি না। মোটামুটি একবারে কি ছিলেন, ছোট ছিল। তিনি তত গভীর চিন্তা করেন নাই, যেহেতু এই বনি মখজুম কুরাইশের সম্ভ্রান্ত নেতৃবৃন্দরা তাকে সুপারিশ করার জন্য যখন একে আবেদন করেছে, তিনি তখন ছুটাইয়া হুজুরের কাছে সুপারিশ করতে গেলেন যে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বনি মখজুম গোত্র চাইতেছে যত টাকা লাগে সব তারা দেবে, তবু এই মেয়ে হাত কাটা না যায়। কি এই কথা বলার সাথে সাথে হুজুরের চেহারা মোবারক লাল পিলে হয়ে গেছে এবং হুজুরের মাথার দুই পাশের রগ ফুলে মোটা হয়ে গেছে। হাদিস শরীফ আছে, হুজুরের ভিতরে যখন ক্রোধ আর রাগ আসত তখন হুজুরের চেহারার রঙে পরিবর্তন হয়ে যেত, হুজুরের কপালের ধারের রগে কি হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত। হুজুর তৎক্ষণিক বলতে আরম্ভ করলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি ইয়া উসামা, কি বলতে চাও? আল্লাহ পাক যে সীমানা দিয়েছে, ইসলামের যে আইন দিয়েছে, সে আইনের বিপরীত তুমি কি করতে চাও? সুপারিশ করতে চাচ্ছ? ইয়াহুদ নাসারা হালাক হয়ে গেছে এই বৈষম্যের কারণে। সঙ্গে সঙ্গে হুজুর কি করলেন, এলান করালেন, পাবলিসিটি করালেন, আসসালাতু জামিআ, সবাই মসজিদে নববীতে এসে একত্র হয়ে যায়। হুজুর তাকবীর করলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ নাসারা মালউন আর অভিশপ্ত হয়ে গেছে। আইনের দৃষ্টিতে গরিব আর ধনীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে, নেতৃবৃন্দ আর সাধারণের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। বড়ওয়ালাদের ছেলে পেলে চুরি রাজধানী অপকর্ম করলে তার কোনো বিচার টিচার নাই, মন্ত্রী মহোদয়দের ছেলেরা যদি অপকর্ম করে তার কোনো বিচার নাই, আর সাধারণদের ছেলেরা যদি নেত্রী করে তাইলে তার খুব কি হয়, বিচার হয়। বিচারপতিরা বেঞ্চ বসে তার খুব বিচার করার চেষ্টা কি করে। ইহুদি নাসারা এই জন্য বরবাদ আর হালাক হয়ে গেছে। তোমরা কি চাও নাকি এইভাবে মুসলমান জাতিকে হালাক করার জন্য, ইসলামকেও বদনাম করার জন্য, ইসলামকেও ধ্বংস করার জন্য? ফাওয়াল্লাহি, আমি মুহাম্মদ আল্লাহর নবী কসম করে বলতেছি, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন, বনি মখজুম গোত্রের ফাতিমা নয়, আমি মুহাম্মদের বেটি ফাতিমা যদি চুরি করত তাহলে আজ তার হাত কাটতে আমি কোনো দ্বিধাবোধ করতাম। কি বন্ধুরা, এখন এই বাংলাদেশের কিছু কিছু ঘটনাবলীর খবর তো আমাদের কাছে আছে। এখানে এই হুজুরের তরিকা মতে বিচার বিভাগ পরিচালিত হইতেছে না বিচার বিভাগ ইহুদ নাসারার তরিকায় পরিচালিত হইতেছে? আমি যদি বলি তাহলে কাল হয়তো আমার বিরুদ্ধে আইন অমান্যের মোকদ্দমা দায়ের হতে পারে। তিনি আদালতের বিরুদ্ধে, তিনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলে ফেলেছেন, আমি কিন্তু বলি নাই। আমি কথাটা জনতার আদালতে রেখেছি ঘটনার আলো, যে এখন বিচার বিভাগ পরিচালিত হইতেছে সেটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আর তরিকা মোতাবেক না ইহুদ নাসারার তরিকায় চলতেছে? আপনারাই বলে দিলেন। কারণ বড়ওয়ালাদের ছেলে চুরি সন্ত্রাসী করলে যে কোনো বিচার হয় না, তবে বলে যে তারা বেঁচে যাইতেছে, এই ঘটনাগুলি তো অহরহ আপনারা দেখছেন। আর গরিবের ছেলে যদি নাকি কিছু করে তখনই তার খুব খুব কি হয়, বিচার। ঘটনা মনে পড়েছে ইয়ারমুকের যুদ্ধে। মুসলমানদের সৈন্যদল যুদ্ধে এসেছে প্রথম দিন 60 জন, কাফেরদের সৈন্য ছিল মোকাবেলায় 60,000। 60,000-এর মোকাবেলায় 60 জন। আপনারা মনে করতেছেন যে 19টা দেশের সৈন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে মোকাবেলার জন্য এসেছে, সেই হিসেবে আফগানদের তো কিছুই নাই। এরা কোন সাহসে মোকাবেলার জন্য দাঁড়িয়ে আছে? কোন সাহস নিয়ে তারা মোকাবেলার হুঙ্কারও ছাড়তেছে? কিবা ইসলামের ঐতিহ্যই তো পিছন থেকে এরকম, আহম সিদ্ধ নাহম সিদ্ধ না আলফা, আহম সিদ্ধ নাহম সিদ্ধ না আলফা, মা হাযা তাওয়াল্লাউ মুদবিরিনা, মা হাযা তাওয়াল্লাউ মুদবিরিনা। সেই ইয়ারমুকের ঘটনাটি আপনারা স্মরণ করেন, শুধু আফগানের ময়দানের কথা চিন্তা করে বসে না থাকেন। একদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 60 জন,
60 জন, আর ওদিকে ছিল 60 আলফান। 60 আলফান খ্রিস্টানদের সৈন্য ছিল 60 আলফান, 60,000। খ্রিস্টানদের সৈন্য হল কত, আর মুসলমানদের সৈন্য কত, 60। তাহলে দেখা যায় বর্তমান আফগানিস্তানের যুদ্ধের অবস্থাটা হিসাব কিতাব করলে 60 আর 60,000 চলছে। তাহলে এটা নতুন কিছু ঘটনা নয়। নতুন কিছু ঘটনা কি না। এই 60 জনের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। 60 জনের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। আর 60,000-এর সেনাপতি ছিল বাহানে আরমানি। 60,000-এর সেনাপতি ছিল বাহানে আরমানি। মা হাযা তাওয়াল্লাউ মুদবিরিনা। 60-এর মোকাবেলায় 60,000 পলায়ন করেছে। 60,000 কিছু করতে কি পারে না। দস্তুর মতো খ্রিস্টানদের সেনাপতি পাগল করা হয়ে গেছে। খ্রিস্টানদের সেনাপতি কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার নাম ছিল কি, বাহানে আরমানি। আর বর্তমানে মুসলমানদের সেনাপতি হলেন ওসামা ইবনে যায়েদ, না ওসামা ইবনে মোহাম্মদ, ওসামা ইবনে মোহাম্মদ বিন লাদেন। আর কাফের আর বেঈমান খ্রিস্টানদের সেনাপতি হিসেবে বুশ ইবনুল বুশ, বুশের ভূত বুশ। এবার মা হাযা তাওয়াল্লাউ মুদবিরিনা। সেদিন 60,000-এর মোকাবেলা, 60 জনের মোকাবেলায় 60,000 টিকতে কি পারে না। আর আজ এই নিরস্ত্র নিরীহ এই সাধারণ বিভক্ষ আফগানিস্তানের মোকাবেলায় শত শত টন বোমা পড়তেছে, শত শত অস্ত্র তাদের উপরে প্রয়োগ করা হইতেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কার্যকর কিছুই করতে কি সক্ষম হইতেছে। সেই দিন বাহানে আরমানি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিল যে নিশ্চয়ই মুসলমানদের কাছে কোন অত্যাধুনিক অস্ত্র হয়েছে, যে অস্ত্রের মাধ্যমে তারা 60,000-কে পরাজয় করতেছে 60 জন। এটা অনুসন্ধান করে। ঠিক যেমনি ভাবে আজ ঘুষ আর শনিরা পাগল হয়ে যায় যে এই লোকগুলির কাছে নিশ্চয়ই কোন আধুনিক মশলা আছে। ওই যে 70 কেজি চুরি হয়ে গেছে, কি ভাই সে চুরি করেছে, তারা তো সব আনুমানিক ধারণা। ওই ওসামা কি করছে, চুরি করেছে। নিশ্চয়ই তাম ন্যায্য জোটের শক্তির থেকে, আমেরিকান অত্যাধুনিক অস্ত্রের থেকে আরো কোন দামি অস্ত্র ওসামার কাছে থাকতে পারে। কি এটা পত্রিকাতে আসতেছে না, দেখলেন 2000 বছর আগে ইসলামিক ঘটনার সঙ্গে হুবহু মিলতেছে। এটা আমার কোন বানাওয়াট খবর নয়। বাহানে আরমানি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিল কোন আধুনিক অস্ত্রের বলে বলিয়ান হয়ে তারা টিকে আছে, তারা 60,000-কে কি করেছে, পরাস্ত করেছে। এটা অনুসন্ধান। অনুসন্ধানকারীরা যে তালাশ করে দেখল যে আসলে কোন অস্ত্রের কোন তেমন দামি কোন খোঁজ খবর পাওয়া কি যাইতেছে না। ওই পুরাতন কিছু অস্ত্র নিয়েই তারা, কিন্তু তাদের পিছনে একটা বৃহৎ শক্তি কাজ করছে। ইবনে হিশামের তারিখে তার রিপোর্ট পেশ করেছে। গোয়েন্দা সংস্থার প্রধান দেয়া সেনাপতির কাছে রিপোর্ট দিতেছে, ঝাঁপানা মুসলমানদের পেছনে যে বল আর শক্তি কাজ করতেছে সেটা আমরা রিপোর্ট নিয়ে উপস্থিত হয়েছি। রহবানুম বিল লাইলি ফুরসানুম বিন নাহার। তাদের সবচেয়ে বড় শক্তি কাজ করতে দেখেছি রহবানুম বিল লাইলি। রাত্র যখন হয় তখন আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে তারা দরখাস্ত করতেছে, আল্লাহ পাকের দরবারে তারা বিনয়ের সহিত বিলাপে আর ক্রন্ধনে রত রয়েছে।
ফুরসানুম বিন্নাহার, ফুরসানুম বিন্নাহার। দিনে তারা শহীদ হওয়ার জন্য পাগল করা হয়ে আছে। আমাদের সৈন্যরা যেরকম নারী মদ গাঁজার জন্য পাগল হইয়া থাকে, তারা শাহাদাতের আরজু নিয়ে এরকম পাগল করা হইয়া আছে। এটাই দেখেছি 1 নম্বর শক্তি। এবং আইনের আরেকটা নিয়ম নীতি দেখেছি, লাউ সারাকু ইলনাম মালিকিহিম আও জানা। সেখানে আইন আর কানুন দেখেছি, বড় নেতৃবৃন্দের ছেলে চুরি আর জেনা করলে যে শাস্তি দেওয়া হয়, গরিবের ছেলে পেলেও অপরাধ করলে একই ধরনের শাস্তি দেওয়া হয়। শাস্তির ব্যাপারে কোনো বৈষম্য সেখানে। এই রিপোর্ট পাওয়ার সাথে সাথে বাহানে আরমানি বসা অবস্থায় ছিল, দাঁড়ায় গেছে। কি বলে? এখন আফগানিস্তানের মোমেন মুজাহিদিনদের কাছে সবচেয়ে বড় অস্ত্র কি? রহবানুম বিল্লাইল, মাওলার দরবারে দরখাস্ত কান্নাকাটি ছাড়া তাদের কাছে আর কোন দামি অত্যাধুনিক কোন অস্ত্র আছে? ফুরসানুম বিন্নাহার, অধিক আগ্রহের সহিত শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছাড়া দুনিয়াতে নেতৃত্ব আর লিডার করা, সেই আমেরিকার টুইন টাওয়ার দখল করা, ওয়াশিংটনের হোয়াইট হাউস দখল করা, এরকম কোন আকাঙ্ক্ষা কি তাদের ভিতরে আছে?